বেচাকেনি চলছে এখানে। প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন উৎপাদিত যে কৃষি পণ্য সেগুলো এই আড়তে নিয়ে আসেন বিক্রির জন্য। এবং এখানে থেকে বিভিন্ন সিরাজগঞ্জ সহ আশপাশের বিভিন্ন উপজেলার যে ক্রেতারা রয়েছেন তারা এখান থেকে এই কৃষি পণ্যগুলো ক্রয় করে নিয়ে বিভিন্ন খোলা বাজারে বা খুচরো পর্যায়ে বিক্রি করে থাকেন। আজকে ভোর থেকে আমরা রয়েছি এই কাঁচা বাজারে। এখানে আমরা আজকে যেমনটি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু সরবরাহ রয়েছে শীতকালীন সবজির, বিশেষ করে পাতাওয়ালা পেঁয়াজ, পাতাকপি, ফুলকপি, পাকা এবং কাঁচা টমেটো, মিষ্টি কুমড়ো, নতুন আলু সহ বিভিন্ন শাকসবজিরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে সরবরাহ রয়েছে, যার ফলে কিন্তু দামও অনেকটাই কমেছে বলে জানিয়েছেন এখানে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন। আমি একটু কথা বলবো এখানে আমাদের মাঝে এখানে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে ক্রীড়া পণ্যের আমদানি কেমন হচ্ছে এবং দাম কেমন সেই বিষয়ে কথা বলবো। এখানে একজন আড়তদার রয়েছেন। আজকে আসলে সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজারের যে পণ্যগুলো আসছে, বিশেষ করে শীতকালীন শাকসবজির দাম আজকে কেমন যাচ্ছে এবং এটি দাম আসলে গত সপ্তাহের তুলনায় কতটা কম কিভাবে? আজকে যে সবজিগুলো আছে সবজির ভিতরে আপনার ফুলকপির দামগুলো কমে গেছে। আপনার গত সপ্তাহে ছিল আমরা ফুলকপি বিক্রি করছি 50 টাকা কেজি, সেটা আজকে আমরা বিক্রি করতেছি আমরা 35 টাকা কেজি, 40 টাকা কেজি বিক্রি করতেছি ফুলকপি। পাতাকপির দাম কমে গেছে, আমরা এখন পাতাকপি আপনার পিস বিক্রি করতেছি 25 টাকা 20 টাকা পিস বিক্রি করতেছি, যেটা ছিল আমাদের 35 টাকা কেজি আপনার কেজি বা বিক্রি হতো। এখন সিমের দাম কমে গেছে। আপনার এই নতুন আলু আসার কারণে এই যে আমাদের পুরাতন আলু আছে, পুরাতন আলুর চাহিদা কমে গেছে। আমাদের পুরাতন আলু বিক্রি করতেছি আমরা 20 টাকা কেজি এবং নতুন আলু আমরা বিক্রি করতেছি আমরা 40 টাকা কেজি। আর এই সামান্য একটু এই পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে, কারণ আমরা এই গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করছিলাম আমরা হলো 100 টাকা কেজি পুরাতন পেঁয়াজ, আর নতুন পেঁয়াজ বিক্রি করছি আমরা এই 70 থেকে 80 টাকা কেজি। সেটা হঠাৎ করে গত 3 দিনে হলো আমাদের পেঁয়াজের দামটা একটু শুধু বেড়েছে। আপনার পেঁয়াজ আছে বিক্রি করেছে আমরা 125 থেকে 130 টাকা কেজি এবং আমরা নতুন পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 100 টাকা কেজি। তাছাড়া এমনি এই সবজির সরবরাহ বেশি থাকার কারণে আসলে সবকিছুর দামগুলো আসলে একটু সাধ্যের ভিতরে চলে আসছে এবং শীতকালীন সবজি সরবরাহের কারণে আমাদের সবজির দামগুলো একটু সর্বনিম্ন এবং কম দাম। আর যেমন আপনার মরিচের দামটা একটু কমে গেছে। মরিচ আমরা বিক্রি করছি আমরা গত সপ্তাহে 60 থেকে 70 টাকা কেজি, কাঁচা মরিচ আজকের বাজার হলো 40 টাকা কেজি, 45 টাকা কেজি। এমনি এই শীতকালীন সবজি আমাদের সরবরাহ বেশি। আর আমাদের সিরাজগঞ্জের লোকাল যে সবজিগুলো আছে, আমাদের আশেপাশে যে ইউনিয়নগুলো আছে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি আড়তে আসার কারণে আসলে সবজির দামগুলো কম। যেমনটি শুনছিলেন আজকে সকাল থেকে কিন্তু আমরা এখানে এই বাজারটিতে যেমনটি দেখছি যেটি কাঁচা মরিচ যেটি এখানে এসছে, আজকে আমরা বিক্রি হতে দেখছি 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু গত সপ্তাহে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হয়েছে। এটির দাম কিন্তু অনেকটাই কমে এসছে। কিন্তু আজকে যেমনটি দেখেছি দেখতে পাচ্ছি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় কেজিতে 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও নতুন পেঁয়াজ, পাতাওয়ালা পেঁয়াজ যেটা এই মৌসুমে শীতকালীন সবজি হিসাবে উঠে থাকে, সেই পেঁয়াজ কিন্তু বাজারে সরবরাহ প্রচুর পরিমাণে রয়েছে। তারপরও কিন্তু পেঁয়াজের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। নতুন পেঁয়াজ পাতা আজকে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে, যেটি কিন্তু গত সপ্তাহেও 60 থেকে 70 টাকা দাম ছিল। এছাড়া আদা, রসুন সবকিছুর দামই গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম। আমরা এখানে যেমনটি দেখলাম আজকে গাজর যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি আজকে 25 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাকা টমেটো গত সপ্তাহে যেটি 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটি 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতে দেখছি আমরা। এবং কাঁচা টমেটো যেটি শীতকালীন সবজির হিসাবে বাজারে প্রচুর চাহিদা থাকে, সেটির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 40 টাকায় বিক্রি হলেও আজকে কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাতাকপি গত সপ্তাহে 40-45 টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। ফুলকপি গত সপ্তাহে 50 থেকে 60 টাকায় যেটির দাম ছিল, আজকে কিন্তু সেটি 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে নতুন আলু যেটি বাজারে এসছে, সেটির দাম কিন্তু অন্যান্য যে সবজি সেগুলোর চেয়ে অনেকটাই কম। গত সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে আমরা 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হতে দেখছি মানভেদে। এখানে মিষ্টি কুমড়া গত সপ্তাহে যে দাম ছিল এই সপ্তাহে কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে
এখানে যে ধনে পাতাগুলো নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু গত সপ্তাহে 80 টাকা কেজি বিক্রি হলে এই সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে সকল ধরনের সবজির দামই কিন্তু এই কাঁচা বাজারটিতে আজকে আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। এখানে যারা বিক্রেতা যারা রয়েছেন অর্থাৎ প্রান্তিক কৃষক যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে তাদের কৃষি জমিতে যে ফসলগুলো উৎপাদিত উৎপাদিত হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, যার ফলে কিন্তু বাজারে সকল কৃষি পণ্যের দামই কিন্তু কমছে। তবে এই দামেও কিন্তু কৃষকেরা নিজেদের সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে কৃষকদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামী সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চল সহ আশপাশের এলাকায় যে পর্যাপ্ত পরিমাণ মরিচের আবাদ হয়ে থাকে সেই কাঁচামরিচ উঠতে শুরু করবে। এই কাঁচামরিচ উঠতে শুরু করলে কিন্তু কাঁচামরিচের দাম আরো অনেকটাই কমবে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে এক কথায় বলা চলে যে কাঁচা বাজার এই মুহূর্তে শুক্রবারের যে বাজার এটি কিন্তু এই মুহূর্তে একদম জমজমাট রয়েছে এবং প্রচুর পরিমাণ সবজি কিন্তু এখানে আজকে আমদানি হচ্ছে। তো আসলে এক কথা বলা চলে যে সিরাজগঞ্জের যে প্রান্তিক কৃষকদের উৎপাদিত যে কৃষি পণ্য সেটি বিক্রির জন্য বিখ্যাত এই আড়তটি কিন্তু আজকে একদম একদম জমে উঠেছে এই মুহূর্তে বলা চলে। তো এই ছিল আমার কাছে